প্রতিদিন সহজ ভাষায় আন্তর্জাতিক ও দেশ বিদেশের খবর পাওয়ার জন্য ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করবেন। আজ হলো 16 এপ্রিল 2 বৈশাখ 17 শাওয়াল বুধবার। আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের খবরের প্রথমে থাকবে শিরোনাম। ওয়াকফ সংশোধনী আইনে একাধিক মামলায় সুপ্রিম কোর্টে আজ 16 এপ্রিল শুনানি। মালদ্বীপে প্রবেশ নিষেধ, ইসরায়েলিদের জন্য ঘোষণা মৈত্রী প্রশাসনের, প্রস্তাব পাশ পার্লামেন্টে। ৪৫ দিনের জন্য নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। ফিলিস্তিন গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরায়েলের। ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ফিলিস্তিনি গোষ্ঠীর। কাঠগড়ায় জাকারবার্গ, বিক্রি করতে হতে পারে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। বাংলাদেশে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ 2 জনের মৃত্যু। ফিলিস্তিন গাজার মায়েরা বাচ্চাদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াচ্ছেন। ভয়াবহ পরিস্থিতি। পারমিট না থাকলে থাকার জায়গা পাবেন না হজযাত্রীরা, নির্দেশ জারি সৌদি আরবের। আমিরাতের পরিকল্পনায় ইয়েমেনে শুরু হতে পারে স্থল অভিযান। পরমাণু অস্ত্র তৈরির কথা ভুলে যাও, তেহরানকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, অন্যথায় সামরিক পদক্ষেপ। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, মালদ্বীপে প্রবেশ নিষেধ, ইসরায়েলিদের জন্য ঘোষণা মৈত্রী প্রশাসনের, প্রস্তাব পাশ পার্লামেন্টে। মালদ্বীপের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সে দেশের অভিবাসন আইনের একটি সংশোধনী প্রস্তাব পেশ হয় পার্লামেন্টে। তাতে দল নির্বিশেষে সকলে প্রস্তাবের পক্ষে সায় দেয়। মালদ্বীপ সরকারের বক্তব্য, গাজায় ফিলিস্তিনিদের উপর হওয়া নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের দেশে ইসরায়েলি ভ্রমণকারীদের প্রবেশ নিষেধ। মালদ্বীপে প্রবেশ নিষেধ ইসরায়েলিদের জন্য। নতুন করে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। ফিলিস্তিন গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের প্রতিনিধিরা হামাসের কাছে ইসরায়েলের ওই প্রস্তাব উপস্থাপন করেছেন। মিশরের আল কাহেরা নিউজ টিভি গতকাল সোমবার এ খবর দিয়েছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, তারা যে প্রস্তাব পেয়েছেন তার মধ্যে অন্তত 2টি উপাদান নিয়ে আলোচনাই সম্ভব নয়। সূত্রের বরাত দিয়ে আল কাহেরা আরও বলেছে, মধ্যস্থতাকারীরা হামাসের উত্তরের অপেক্ষায় আছেন। এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ফিলিস্তিনি গোষ্ঠীর। ইসরায়েলের দেওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। চুক্তির অংশ হিসাবে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দিয়েছিল ইসরায়েল। যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল হামাসকে অস্ত্র ফেলে দেওয়ার শর্ত দিলেও তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ অথবা গাজা থেকে সেনাদের প্রত্যাহারের কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফলে হামাস দখলদারদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিন গাজার মায়েরা বাচ্চাদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াচ্ছেন। গাজার মায়েরা তাদের বাচ্চাদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াতে বাধ্য হচ্ছেন, কারণ কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের অবরোধে ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পেরে সেখানকার মানবিক পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি মা হানাদি তার বাচ্চাদের জন্য শুকনো রুটি, যা অনেক দিন ধরে থাকার কারণে শক্ত এবং ছত্রাক ধরে গেছে, তাই বাচ্চাদের খেতে দিচ্ছেন। ওয়াকফ সংশোধনী আইনে একাধিক মামলায় সুপ্রিম কোর্টে শুনানি আজ 16 এপ্রিল।
বহু বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল কিছুদিন আগে সংসদের উভয় কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। গত মঙ্গলবার থেকে দেশজুড়ে সেটি কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে আইনটির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলা দায়ের রয়েছে। আর ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত সেই সমস্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে আজ 16 এপ্রিল। বাংলাদেশে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ 2 জনের মৃত্যু। পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে পাশের এলাকার এক প্রতিবেশীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার পকশী ইউনিয়নের MS কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মৃতরা হলেন পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মৃত ফজল মাতুব্বরের ছেলে অটোরিকশা চালক মোহাম্মদ আয়নাল হোসেন এবং MS কলোনি এলাকার মুসাম্মতে ফাতেমা বেগম। কাঠগড়ায় মার্ক জাকারবার্গ বিক্রি করতে হতে পারে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একচেটিয়া আধিপত্য বজায় রাখতে কৌশল গ্রহণের অভিযোগে এবার বিচারের মুখোমুখি হয়েছেন মার্ক জাকারবার্গ। বিশ্বাসভঙ্গের এ মামলায় সোমবার মেটার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। এদিন ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টে মামলায় সাক্ষ্য দিতে হাজির হন মেটার প্রধান নির্বাহী জাকারবার্গ। খবর বিবিসির। মার্কিন ফেডারেল ট্রেড কমিশন 2020 সালে প্রথম মামলাটি দায়ের করে অভিযোগ করে যে মেটা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে আদি গ্রহণের মাধ্যমে সোশ্যাল মিডিয়া বাজারে বৈধ অবৈধ আধিপত্য প্রতিষ্ঠা করেছে। পারমিট না থাকলে থাকার জায়গা পাবেন না হজযাত্রীরা, নির্দেশ জারি সৌদি আরবের। 2025 সালের হজের উদ্দেশ্যে বৈধ নথি বা পারমিট ছাড়া যেসব যাত্রী সৌদিতে যাবেন তাদেরকে থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল, মোটেল, রেস্ট হাউস এবং স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সৌদির পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে দেওয়া হয়েছে এই নির্দেশ। আগামী 29 এপ্রিল থেকে কার্যকর হবে এ নির্দেশ এবং এর মেয়াদ শেষ হবে হজ শেষ হওয়ার পর। নির্দেশ পালন হচ্ছে কি না যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবেন সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিবৃতিতে বলা হয়েছে, জননিরাপত্তা এবং হজের পবিত্রতার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার শেষ খবরটি। আমিরাতের পরিকল্পনায় ইয়েমেনে শুরু হতে পারে স্থল অভিযান। ইরানপন্থী সশস্ত্র হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে পারে অন্য বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র গত কয়েকদিনে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে স্থল হামলা চালিয়ে হুতিদের তাদের শক্তিশালী স্থানগুলো থেকে হটিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছে সম্ভাব্য এ স্থল হামলার পরিকল্পনা উত্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। এই ছিল আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের খবরগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।